বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, তোদের আবার ফিরে আসতে হবে। আমরা কোথাও ছিলাম, ওই আত্মা জগতে আবার তোদের চলে যেতে হবে। মানে কবরে যারা রয়েছে ওরা আত্মা জগতে রয়েছে, দেহের জগতে নয়। আপনার দাদিকে মাটি দিয়েছেন 3 বছর হলো, কবরটা বের হয়ে গেছে, মাটিটা সরে গেছে, আপনার দাদির কবরে কিছুই দেখতে পাওয়া যায় না। আপনার বাবাকে মাটি দিয়েছেন 6 মাস, কবরটা বৃষ্টিতে বের হয়ে গেছে, বাবার লাশটা কবরে দেখতে পাওয়া গেল না। মানে মাটিতে খেয়ে নিয়েছে, গলে গেছে, পচে গেছে। আপনার বাবা কি কবরে নেই, আপনার দাদি কি কবরে নেই? তারা কবরে আছে, কেমন কেমন করে রয়েছে, ওরা আত্মা জগতে রয়েছে। তো আমার আল্লাহ মওতের ব্যাপারে কোরআনে বললেন, শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তুমি ধনী হলেও মরতে হবে, গরিব হলেও তোমাকে মরতে হবে, কুখ্যাত হলেও মরতে হবে, বিখ্যাত হলেও তোমাকে মরতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না এরকম ক্ষমতা পৃথিবীর কারো হবে না। মৃত্যুর স্বাদ গ্রহণ করে কোথায় যাবে? আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, তোদেরকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। যেখান থেকে তোমরা দুনিয়াতে গেছো, আবার আত্মা জগতে তোমাদের আসতে হবে। মৃত্যু থেকে পালাবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না এরকম ক্ষমতা তোমাদের কারো হবে না, হবে না, হবে না। বিশ্ব নবীর মতন ভালো মানুষ, একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। উনার মতন দামি মানুষ পৃথিবীতে আর আসবে না, আর আসবে না, আর আসবে না। তো বিশ্ব নবীর মতন মানুষকে যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, আচ্ছা আমরা কি নবীর চাইতে ভালো হতে পারবো? জোরে বলেন না। তাহলে আমাদের কি আল্লাহ দয়া করবেন যে তোকে মরতে হবে না? না। দেখেন 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 নবীজি হঠাৎ করে নবীজির জ্বর, নবীজির বুখারীর বর্ণনা, নবীজির জ্বর একদিন, দুদিন, 3 দিন করে চলে গেল। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার চলে গেল, রবিবার দিন নবীর জ্বর আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। জ্বরের কারণে নবীজি তরতর করে কাঁপছিল। রবিবার যখন রাত হয়ে গেল, নবীজির শরীরে এত জ্বর, এত জ্বর, এত জ্বর, জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আবার হুঁশ ফিরে পেল, আবার বেহুশ হয়ে গেল। নবীজি রবিবারের রাত্রিতে জ্বরের কারণে ফজরের নামাজ একাই পড়ে দিলেন, অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। নবীজির শরীরে এত জ্বর, বেহুশ হয়ে রাত্রি বেলায় রয়েছে। এমন সময় মসজিদে নববীতে ফজরের আজান দিয়েছে। সাহাবীরা একজন একজন করে মসজিদে এলো, নবীজির পেছনে নামাজ পড়বেন অপেক্ষা করছে, কিন্তু নবীজি তো অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে রয়েছে। নবীজির তো কোনো জ্ঞান নাই। সাহাবীরা মসজিদে অপেক্ষা করতে করতে যখন নবীকে পেল না, তখন সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করলেন। এমন সময় নবীজির জ্ঞান ফিরল। নবীজির যখন জ্ঞান ফিরে এলো, নবীজি বললেন,
আয়েশা রে তুমি বলো, রে আয়েশা তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা? মসজিদ নববী থেকে আযান দিয়েছে। আম্মা জান আয়েশা বলেন নবীজি মসজিদে অনেক আগে আযান দিয়েছে, আপনার সাহাবীরা অপেক্ষা করছিল, আপনাকে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করলেন। নবীজির এত জ্বর, হে আমার মায়েরা, নবীজি দাঁড়াতে পারেন না, এতটাই জ্বর। নবীজি কি দুইজনার কাঁধের উপরে হাত দিয়ে মসজিদের দিকে তাকাচ্ছেন দরজা থেকে। নবীজির এত জ্বর, লম্বা ইতিহাসটাকে সহজ করে বলছি আপনাদের। সোমবার সকাল হলো, নবীজির বুক যেন উঁচু হয়ে গেল, নবীজির বুকের ব্যথা বেড়ে গেল। আম্মা জান আয়েশা বলেন নবীজি আমার উরুরানের উপরে মাথা দিয়েছিল, আর আল্লাহর নবী বললেন আয়েশা রে বুকের ব্যথা, মৌতের জ্বালা, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর জ্বালা, মৌতের ব্যথা। নবীজির বল শক্তি কমে গেছে। নবীজি বললেন আয়েশা মিসওয়াক চাবিয়ে দাও, দুতাতন চাবিয়ে দাও, মুখে দুর্গন্ধ মনে হচ্ছে। আম্মা জান আয়েশা নিজের মুখে মিসওয়াক চাবালেন, দাঁতন চিবালেন, ওইটাই রাসূলের মুখে ব্যবহার হলো। নবীজির মুখ যে উঁচু হয়ে গেছে, শ্বাস কষ্ট হতে শুরু হয়ে গেল। নবীজি মৃত্যুর জ্বালা, মৌতের ব্যথা, মৌতের যন্ত্রণা নবীজি অনুভব করলেন। নবীজি তখন বললেন ইন্নালিল মাউত, ইন্নালিল মাউত লা সাকারাত, মৃত্যুর জ্বালা বড় কঠিন, এরে আয়েশা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। নবীজি পৃথিবী ছেড়ে যখন চলে যায়, মৃত্যুর ব্যথা নিয়ে নবীজি কাঁদতে কাঁদতে বলেছিলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। নবীজি নামাজের কথা বলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও কি দারুণ বিধি, বিধি রে আমার, আইলা বিজির ইন্তেকালে কাদালেন সকলে রে আমার, নবীজির ইন্তেকালে বোন ফাতিমা বসিয়া কান্দে, আঁচল ভিজায় চোখের জলে, নবীজির ইন্তেকালে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, তিনি দীর্ঘ 5 দিন জ্বরে আক্রান্ত হয়ে সোমবার দিন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। তাহলে আপনি আমি কোন এমন ভালো মানুষ, তার যদি মৃত্যু এভাবে হয় আমাদেরও মৃত্যু হবে। মৃত্যু থেকে পালাবেন এই রকম সক্ষমতা, এরকম সিংহ পুরুষ আমাদের পৃথিবীতে কেউ আসবেও না, এখনো নেই। মৃত্যু একদিন আসবে। শুধু মৃত্যু আপনাকে মারবে না, সবাই মারা যাবে। সূরা রহমানের আয়াত আছে, আমি এখনই পড়ছি, একটু ধৈর্য ধরেন। মালাকুল মউত সবার জান কবজ করো, সবাই মারা যাবে। গাছের পাখিগুলো মারা যাবে, বনের হিংস্র প্রাণী, জঙ্গলের টাইগার বাঘ সে মারা যাবে, পৃথিবীর পোকা মাকড় সব মারা যাবে, কেউ বেঁচে নাই। তখন মালাকুল মউত বলবেন, এদিকে দেখেন, মালাকুল মউত বলবেন আল্লাহ সবাইকে মেরে দিয়েছি, কেউ আর বেঁচে নেই। কে বেঁচে আছে? বলে আল্লাহ এখন ফেরেশতারা বেঁচে আছে। কারা বেঁচে আছে বলে? ফেরেশতারা। খালি জিবরাইল না, ফেরেশতারা বহু বচন, মালাইকা। তখন আল্লাহ বলছেন সব ফেরেশতার মৃত্যু দিয়ে দাও। ওই 4 জন বিখ্যাত যাদের নাম বলি, ওদের 3 জনের মৃত্যু তুমি দিয়ে দাও। সবাই মারা গেছে, একমাত্র আজরাইল বেঁচে আছে, মালাকুল মউত, এবং আল্লাহ আছে।
এবার আল্লাহ বলছেন মালাকুল মউত আর কে আছে? মালাকুল মউত কাঁপতে কাঁপতে ভীত সন্ত্রস্ত হয়ে বলবে আল্লাহ পৃথিবীতে আর কেউ নাই, কেউ বেঁচে নেই, একমাত্র আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ তখন বলছেন মালাকুল মউত ইয়া মালাকাল মউত মরে যা, মরে যা, মৃত্যুর শাস্তিও গ্রহণ কর, মরে যা। সঙ্গে সঙ্গে মালাকুল মউত নিজেও মারা যাবে। বলেন পৃথিবীতে আর কে আছে? বলেন আল্লাহ ছাড়া এই দুনিয়াতে তখন আর কেউ বেঁচে না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কোরআনে বলেছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব মারা যাবে, কিছু নাই, কেউ নাই, একমাত্র আমার আল্লাহ ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকবে এরকম ক্ষমতা আর কারো থাকবে। মুক্তি হবে। শুধু এরা না, মালাকুল মউত শুধু নয়, শোনেন কে মরবে না, সব মরবে এবং নির্ধারিত টাইমেই মারা যাবে, এক সেকেন্ড এদিক ওদিক হবে না। এখন কিছু কিছু লোক কাঁদছে গো, দেখেন দেখেন বলছে হঠাৎ মারা গেল, হঠাৎ মারা গেল। ওরা ওখানে কি করছে গো? খুব বুদ্ধিমান চ্যাংরা এরা, এরাই তো ভবিষ্যৎ। দেখেন আমার দিকে, ওদিকে তাকায় না, এদিকে দেখেন। অনেকেই বলে ছেলেটা হঠাৎ মারা গেল, এই শব্দটা শুনিনি আপনারা? এরা বলে না কথা হঠাৎ মারা গেছে, কথাটা শুনেছেন? হঠাৎ আসলে কেউ মরে না, ওর ফায়সালা ওভাবে আছে। মৃত্যুর ফায়সালাটা কার হাতে আছে? আল্লাহ। আল্লাহ কি বলছে দেখেন, এদিকে দেখেন। একটা ঘটনা বলি, এটা হাদিস, এটা ইতিহাস, এটা হাদিস না, এটা ইতিহাস, হিস্টোরি, ঘটনা। আপনি খালি একটু হ্যাঁ না বলেন। আচ্ছা সাদ্দাদের নাম শুনেছেন কি? হাত তুলেন তো। সাদ্দাদ সবাই শুনেছেন। সাদ্দাদের যত ঘটনা শুনেছেন 99.9 সব মিথ্যা কথা, একদম নাই বললেই চলে, সব মিথ্যা কথা। সাদ্দাদের জান্নাত ফান্নাত যা শুনেছেন সব মিথ্যা কথা। এখন যেটা বলছি মনে করেন এটাও মিথ্যা কথা, কিতাবে লেখা আছে। আমি আগে বলছি এটা হাদিস নয়, এটা হাদিস নয়, কোরআন, এটা একটা ঘটনা। সাদ্দাদরা দুই ভাই, একটা সাদ্দাদ একটা সাদিদ। তো সাদ্দাদের মা প্রেগনেন্ট আছে, বাচ্চা প্রসব হবে, মায়ের বাড়ি যাচ্ছে, এটা ঘটনা, আগেই বলছি, এটা হাদিস নয়। বাচ্চা প্রসব হবে, মা সাদ্দাদের মা যাচ্ছে তার বাপের বাড়ি, পেটে বাচ্চা আছে। তো নৌকাতে উঠেছে, নদী পার হবে, তো নৌকাতে উঠেছে, মাছ নদীতে, নৌকাটা ভেঙে ডুবে যাচ্ছে। তো ডুবে গেলে সাদ্দাদের মাও ডুববে, ডুববে না? তো নদীতে ওই নৌকাটা যখন ভেঙে গেছে, নৌকার একটা বারকা তক্তা, তক্তা বুঝেন তো, কাটা, ওইটা নৌকা থেকে ছুটে ওটা ভাসতে লেগে গেছে। তো সাদ্দাদের মা ওই তক্তাটাকে ধরে নিয়েছে, একদম হামকা মেরে ধরে নিয়েছে। যখন ওই তক্তাতে উঠে বসেছে সাদ্দাদের মা, ওর পেটের বাচ্চাটা প্রসব হয়ে গেল নদীতে। কোথায় হলো? নদীতে। এটা কোনো আমল না, এটা একটা গুরুত্ব বুঝাবো। তাই বাচ্চা যখন নদীতে তক্তাতে প্রসব হয়ে গেল, মা সেন্সলিটের মতন হয়ে গেছে, যা জ্ঞান এরকম নাই। এরপরও বাচ্চাকে কুলে নিয়ে শাল দুধ, মানে প্রথম দুধ দিবে বাচ্চাকে। এমন সময় মালাকুল মউতকে আল্লাহ বলছেন মালাকুল মউত যাও সাদ্দাদের মায়ের জানটা কবজ করো। তার মালাকুল মউত বলছিলেন যে আল্লাহ একটু সময় দেন, একটু সময় দেন, একটু বাচ্চাটা একবার দুধ খেয়ে নে। বলছেন না। আল্লাহ কোরআনে কি বলেছেন? এবার এটা কি কোরআন? আল্লাহ বলছেন ফাইদা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মউত, আজরাইল ফেরেশতা শুনে নাও, মৃত্যু কোথায় হবে, কখন হবে,
নির্ধারিত করে দিয়েছি আমি আল্লাহ, এক সেকেন্ড আগাতে পারবি না, এক সেকেন্ড পিছাতেও পারবি না। যখন মৃত্যু আমি টাইম নির্ধারণ করেছি, ওই টাইমে তাদের মৃত্যু হবে। অতএব তুমি তার জান কবজ করে নাও। অতএব হঠাৎ মৃত্যু বলতে কিছু নাই, আল্লাহ তোমার কপালে লিখে রেখে দিয়েছে ওই জায়গাতে মৃত্যু হবে, ওইখানেই তোমার মৃত্যু হবে হবে। মৃত্যুর সেকেন্ডকে কমানো বাড়ানোর ক্ষমতা পৃথিবীর কারো হবে না। শুধু তাই নয়, মৃত্যু হলো একটা যানবাহনের নাম, মৃত্যু হলো একটা যানবাহনের নাম। সাগর দিঘি চাঁদপাড়ার মুসলমান, আপনারা মোটরসাইকেল, ইয়ামাহা, বুলেট, আপনারা চার চাকা মারুতি সুজুকি বিভিন্ন গাড়ি, ট্রেন দেখেছেন, বাস দেখেছেন, প্লেন দেখেছেন, বিমান দেখেছেন, এগুলোকে যানবাহন বলা হয়েছে। কিন্তু মৃত্যুকে যানবাহন বলা হয়েছে কেন? মুহাদ্দিসগণ বলছেন মৃত্যু একটা যানবাহনের নাম, মৃত্যু একটা গাড়ির নাম। বলে মৃত্যুকে যানবাহন বলা হলো কেন? আপনি কিনা বাইকে উঠেছেন, শ্বশুর বাড়ি যাওয়া হবে, বিহাই বাড়ি যাওয়া হবে। আপনি বাসে উঠেছেন, কলকাতা যাবেন, বহরমপুর যাবেন, যাওয়া হবে। আপনি ট্রেনে উঠেছেন, চেন্নাই যাবেন, কেরল যাবেন, গুজরাট যাবেন, যাওয়া হবে। আপনি প্লেনে উঠেছেন, দুবাই যাবেন, কুয়েত যাবেন, সৌদি যাবেন, আমেরিকা যাবেন, যাওয়া হবে। কিন্তু মৃত্যু নামে গাড়িতে উঠবেন তো কোথা যাবে? মুহাদ্দিসগণ বললেন মৃত্যু এমনই একটি গাড়ির নাম, যে গাড়িতে উঠে গেলে তোরা আল্লাহর কাছে চলে যাবি। আল্লাহর কাছে যাওয়ার গাড়িটার নাম হলো মওত। ওই মৃত্যু নামে গাড়িতে একদিন তোমার বাড়ির সামনে গাড়িটা চলে আসবে, আর তোমাকে চাপিয়ে তোমার আল্লাহর কাছে নিয়ে যাবে, মৃত্যু থেকে পালাবে। এরকম ক্ষমতা হবে না, হবে না, হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমআ 62 নম্বর সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন শোনো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা। হে দুনিয়ার লোক, মৃত্যু থেকে তুমি যতই পালাবার চেষ্টা করো না কেন, যতই দূরে পালাবার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে তুমি পালাতে পারবে না। তুমি যদি গর্তে লুকিয়ে যাও, মৃত্যু তোমার সেখানেই পৌঁছে যাবে। তুমি কি আকাশে চলে যেতে চাইছো? আকাশে বিমানের ভিতরে তোমার মৃত্যু হবে। ফাইন্নাহু মুলাকীকুম, সে তোমার সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। অতএব মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করো না কেন, মৃত্যু একদিন তোমাকে চাপা মেরে ধরবে, পালাতে পারবি না। একটা লোকের অসুখ হয়েছে, এদিকে দেখেন, খুব পেটের ব্যথা, খুব লাভ হয়েছে। তো ছেলেরা নিয়ে গেছে আপনাদের সাগরদিঘিতে প্রাথমিক হসপিটাল আছে তো, আছে। তো লোকটা পেটে খুব ব্যথা, মারে বাপরে বলে কাঁদছে। তো ছেলেগুলো, 3টা ছেলে টোটোতে করে নিয়ে চলে গেছে সাগরদিঘিতে, ওই হসপিটালে চলে গেছে। ডাক্তার চেক আপ করে দেখছে, এদিক সেদিক চেক আপ করে বলছে যে চাচা কঠিন ব্যাপার, তোমার এখানে চিকিৎসা হবে না, তোমাকে বহরমপুর যেতে হবে। চাচা তো ছেলেদেরকে ডেকে বলছে তাড়াতাড়ি চলে, বাপ বাঁচতেই হবে। জি, ছেলেরা তাড়াতাড়ি একটা গাড়ি করলে 4 চাকা করে বহরমপুর নিয়ে চলে গেছে। বহরমপুরে ডাক্তার চেক আপ করে দেখছে, বাপু তোমার এখানে চিকিৎসা হবে না, তোমাকে কলকাতা পিজি যেতে হবে, তাড়াতাড়ি চল, বাঁচতেই হবে। কলকাতা পিজি ওয়ালারা চেক আপ করলো, রিপোর্ট করলো, বলছে চাচা তোমার চিকিৎসা এখানে হবে না, তোমাকে ভেলোর যেতে হবে, তাড়াতাড়ি চলে বাপ, আমাকে বাঁচা, আমাকে বাঁচতেই হবে। 3 লাখ টাকা খরচা করে ইয়ার ভাড়া করেছে বিমান, আর নিয়ে চলে গেছে বাপকে, টাকাওয়ালা মানুষ। যেই ভেলোর নিয়ে চলে গেছে, এয়ারপোর্টে নেমেছে, আজরাইল টুক করে জানটা কবজ করে নিয়েছে।
কি বুঝলেন? তুমি মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করো না কেন, যেখানে টাইম নির্ধারণ করা হয়েছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই পালাবার চেষ্টা করো না কেন, মৃত্যু একদিন তোমার সঙ্গে মোলাকাত করবে এবং তোমার অজানা কথাগুলো তোমাকে সব জানিয়ে দেবে। মৃত্যু থেকে পালাবার ক্ষমতা আমাদের কারো হবে না। এখন যেটি মানুষ আছেন, আমার এই কথার উত্তর দেন। প্রধানমন্ত্রী বুঝেন তো? প্রধানমন্ত্রী বুঝেন তো? নরেন্দ্র মোদীকে বুঝেন না জি? খুব বুঝেন, ভালো, এগুলো খুব ভালো বুঝে ছেলেরা। এখন আরেকটা মজার কথা আপনাকে শুনি। আচ্ছা, ইহুদি চিনেন? ইহুদি? হ্যাঁ বলেন, না বলেন, কিছু তো বলেন। ইহুদি চিনেন? আমাদের দেশে ইহুদি আছে, আছে না? যারা বড়দিন মানে তারা ইহুদি, যারা হ্যাপি বার্থডে বলে ওরা ইহুদির চাস্তো ভাই, যারা 1 জানুয়ারিতে ল্যাংটা হয়ে ডিজে গান বাজায় ওরা হলো ইহুদির ফুফাতো ভাই। তাহলে আমাদের পাড়াতেও আছে, জি হ্যাঁ না বলেন? আচ্ছা, এদিকে দেখেন, কোরআন থেকে বলবো আপনাকে, একটু শুনেন খালি। ইহুদির মতন বেঈমান নবীর কাছে এসেছে। আমার দিকে দেখেন, এদিকে তাকান। নবীর কাছে এসে বলছে, ও নবী মুহাম্মদ, আমরা হলাম আল্লাহর বন্ধু, আর তুমি নবী মুহাম্মদ আল্লাহর দুশমন। কথা শুনতে পারলেন মনে হয়? বুঝতে পেরেছেন? কথাটা উল্টা লাগলো না? ইহুদি এসে বলছে, ও নবী মুহাম্মদ, আমরা আল্লাহর দোস্ত বন্ধু, তুমি হলে আল্লাহর দুশমন শত্রু। কথাটা উল্টা হয়ে গেছে কিন্তু। তখন আল্লাহর নবী বলছে, তাই নাকি? বলে হ্যাঁ। তখন আল্লাহ রাসূল বলছে, বেশ ভালো, তাহলে তোমার বন্ধু যদি আল্লাহ হয়, তোমাদেরই বন্ধু, তা আল্লাহকে বলে যে আল্লাহ তোমাদের বন্ধুগুলোকে তুমি তোমার কাছে নিয়ে নাও, মৃত্যু দিয়ে দাও, তোমার কাছে নিয়ে নাও। আচ্ছা বলেন, ইহুদিরা মরতে চাইবে? বুঝতে পারেননি মনে হয়? আমি এই চাঁদপাড়া গ্রামে জলসাতে এসেছি, আপনারা জানেন যে আব্দুর রহমান প্রধান বক্তা, খুব ভালো জানেন, বুঝলাম। কিন্তু আমি মার্ডার করেছি, আমি জেনা করেছি, আমি ডাকাত, আমার নামে কেস জমা হয়েছে 40-45টা, পুলিশ আমাকে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এবার আমি এই গ্রামে এসে বলছি, জানেন আপনাদের সাগরদিঘির বড় বাবু আমার বন্ধু হয়, আমার নামে কটা কেস আছে 40-45টা, আর আমি আপনাদেরকে বলছি বড় বাবু আমার বন্ধু হয়। আচ্ছা, আসলে কি বন্ধু না আমাকে পেলেই কান ধরে চলে যাবে? যেই বলে দিয়েছে সাগরদিঘির বড় বাবু আমার বন্ধু হয়, একটা লোক বলছে ঠিকই নাকি, তাহলে বড় বাবুকে একবার ডাকবো। তখন আমার মনটা কি করবে, আরে বাপ রে, ওদের ডাকলেই তো বিপদ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা বলছে কি জানেন, ও নবী মুহাম্মদ, আমরা আল্লাহর বন্ধু আর তুমি হলে শত্রু। তো নবী বলছে তাই নাকি, তাহলে আল্লাহকে বলে দিদি মৃত্যু পাঠিয়ে দে, তোদেরকে নিয়ে চলে যাক আল্লাহর কাছে। আল্লাহকে বলে দিই যে মৃত্যু দাও আর তোমার বন্ধুগুলোকে তোমার কাছে নিয়ে নাও। আচ্ছা, আসলে একটু জোরে বলুন, ওরা মরতে চাইবে? ওরা মরতে চাইবে জি? আল্লাহ বলছেন, قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। ইহুদির মতন বেঈমান নবীর কাছে এসে বলছে, নবী মুহাম্মদ, আমরা আল্লাহর বন্ধু, তুমি আল্লাহর শত্রু। নবী বললেন, যদি এই কথাই সত্য হয় তাহলে আল্লাহকে বলে দেই মৃত্যু দিয়ে যেন তোমাদেরকে তার কাছে নিয়ে যায়, তোমরা তোমাদের বন্ধুর কাছে চলে যাও। কিন্তু তারা বলতো না না না, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। ওরা বলছে না না না, ওরা কোনদিন
কোনদিন মৃত্যু চাইবে না। কেন কেন কেন? ওরা যে পাপ করেছে, গুনাহ করেছে, ওরা ভালো করেই জানে আমরা মরে গেলে আল্লাহ জাহান্নামে ভরে দিবে। এই জন্য বেঈমানেরা মৃত্যুকে ভয় করে আর মুমিনেরা মৃত্যুকে ভয় করে না। মুমিন জানে মারা গেলে আল্লাহর কাছে চলে যাব, মুমিন জানে মরলে তো আল্লাহর কাছে পৌঁছে যাব। এই জন্য মুমিনেরা মৃত্যুকে কখনো তারা ভয় করে না, আর বেঈমানেরা মৃত্যুকে বড্ড ভয় করে, ওরা মরতে কখনো রাজি হবে না। প্রমাণ দেন, প্রমাণ। বদর, উহুদ, খান্দক, হুনাইন ইত্যাদি রাসূলের জামানায় যত যুদ্ধ হয়েছে, কোন কোন যুদ্ধে নবীজির শ্বশুরিল উপস্থিত, কোন কোন যুদ্ধে রাসূল নিজে উপস্থিত নয়, কমান্ডার পাঠিয়েছিলেন। তো নবীজির জামানায় যত যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধে নবীজির সাহাবীরা পরাজয় হয়েছে, বাকি সব যুদ্ধে রাসূলের সাহাবীরা জয় লাভ করেছে। কিন্তু বলেন, একটু বলেন, সাহাবীরা কি বেশি ছিল না কম ছিল? কম ছিল। আর বেঈমানেরা বেশি ছিল। তো ওরা বারবার বিদ্যুৎ হয়েছে, বারবার হেরে যাচ্ছে, আর সাহাবীরা জিতে যাচ্ছে। কেন জানেন? কেন বলেন তো? না, ওটা তো আলাদা হয়ে গেল। সাহাবীরা যুদ্ধ করেছে, ওরা মৃত্যুকে ভয়, বলেন বলেন। আর বেঈমানেরা জানে যে মরলেই পুড়ে দিবে, বাস রেডি আছে, সালাম, যেই মরে গেছে লোকরি কাটবে। ঠিক না? নাই জুড়ে বলেন। গোলাম মোহাম্মদ মুর্তজার নাম শুনেছেন তো? মারা গেছে, আল্লাহ যেন জান্নাত দেয়। ও একদিন বলছে কথাটাই ভাবে, একটা বিরাট বড় বিল্ডিং, কত তালা বিল্ডিং? 50 তালা। কতশো মিটার লম্বা বিল্ডিংটা? বলে 350 মিটার লম্বা। তাহলে বিল্ডিংটা ছোট না বড় ভাই? অনেক বিশাল। তো অত বড় উপরে বিল্ডিং এ দুটো চোর আর দুটো পুলিশ আছে। পুলিশ দুটো, চোর দুটোকে তাড়ছে। ভালো করে বুঝেন কথাটা। উনি বলছেন পুলিশ ধরছে, চোর 50 তলা উপরে ধরতে 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 বিল্ডিং এর লাস্টে দুটো দরজা আছে। চোর কটা? এরা বলে না কথা জি? পুলিশ কটা? দরজা কটা? এই দুটো চোরের ভিতরে একটা চোর জানে যে এই দরজা দুটোর ওই পারে আরেকটা ছাদ আছে। একজন জানে, আরেকজন জানে ওই পারে কিচ্ছু নাই। আচ্ছা বলেন, এখন দুজন চোর দৌড়ছে দৌড়ছে, যে কে লাফ দিয়ে ওপার চলে যাবে? যে জানে ওই পারে একটা ছাদ আছে, ও মারবে লাফ, চল চল জাম্প করে চলে যাবে। আর যে জানে ওই পারে কিছু নাই, দরজার সামনে এরকম করবে। ঠিক না? নাই? হ্যাঁ না বলে? প্রতিটা মুমিন জানে মরার পরে একটা বড় জগৎ আছে, যার নাম পরকাল, যার নাম জান্নাত। এই জন্য মুমিনেরা মৃত্যুকে ভয় করে না, জানে মরলে আল্লাহর কাছে চলে যাব, জান্নাতি হয়ে যেতে পারবো। আর বেঈমান জানে মরে গেলে পুড়ে দিবে, এই জন্য তারা মরতে রাজি হবে না। পালাবে কোথায়? ভাববে কোথায়? ভাববার কোন রাস্তা নাই। মরতে মরতে আল্লাহ বললেন স্বয়ং মৃত্যু একটা সৃষ্টি। আপনি সৃষ্টি আল্লাহর, গাছ আল্লাহর সৃষ্টি, একটা নদী আল্লাহর সৃষ্টি। বলছে মৃত্যু একটা সৃষ্টির নাম। মৃত্যু সৃষ্টির নাম কেমন? আল্লাহ কোরআন বলছে আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী যিনি খালাকা সৃষ্টি করেছেন মওতকে, তাহলে সৃষ্টি করেছে, তাহলে মৃত্যুরও জান আছে, মৃত্যুরও মৃত্যু হবে। দলিল কোথায়? সহিহ মুসলিমের ভিতরে বিশ্ব নবী বলছেন, এই যে এত সুন্দর একটা মাঠ, নবীজি বললেন শোনো, জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে। জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে। ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবে। ওই পশুটা উট না, দুম্বা না, ঘোড়া না, ছাগল না, ভেড়া, আজীব রকমের একটা পশু। ওর শরীরে ছিটে ফোঁটা দাগ থাকবে। তো আমার আল্লাহ ওই ফাঁকা জান্নাত জাহান্নামের মাঝখানে ওই পশুটাকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবে। একটা চাকু দিয়ে পশুটাকে জবাই করবেন।
জবাই করে দেওয়ার পর আমার আল্লাহ বলেন, ও জান্নাতি তোরা বল আমি যে পশুটাকে জবাই করলাম পশুটার নাম কি তোরা বল। জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ বলেন, ও জাহান্নামী রে তোরা বল আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম তার নাম কি বল। ওরাও বলবে, আল্লাহ আপনি ভালো জানেন, হে আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও জান্নাতী রে আমি আল্লাহ যে পশুটাকে জবাই করে দিলাম এই পশুটার নাম এই পশুটার নাম হলো মরণ। তোমরা জান্নাতে চিরকাল তোমরা বাস করো, জান্নাতে তোমাদের আর মরণ হবে না, কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। এরপরে আল্লাহ বলেন, হে জাহান্নামী আর তোদের জাহান্নামে মরণ হবে না, চিরকাল তোরা জাহান্নামে বাস কর। কেন কেন কেন? আমি আল্লাহ মরণকে জবাই করে দিয়েছি। জন্য শুনে নাও, মৃত্যু একটা সৃষ্টির নাম, মৃত্যুর একদিন মরণ হবে, মৃত্যুর একদিন মৃত্যু হবে। মৃত্যু যখন হয়ে যাবে তখন মানুষেরা থাকবে জান্নাতে, তখন মানুষেরা থাকবে জাহান্নামে। অতএব মৃত্যুর মরণের পর আর কারো মরণ হবে না, হবে না, হবে না। এবার যেটা বলতে চাইছিলাম ওটা বলি। আচ্ছা, নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, অনেকে বলছে চাওয়ালা, কেউ বলছে চৌকিদার, বিভিন্ন রকম বলছে, আপনারাও শুনেছেন এগুলো। আচ্ছা, তাহলে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এই দুটোর মধ্যে পার্থক্য আছে না? ভাই 12টা বেজে গেছে, আমিও দেখতে পাচ্ছি, একটু বসে, 12টা বাজলে একটু বসে। তাহলে আমি আপনাদেরকে বলছি, তাহলে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর মধ্যে পার্থক্য আছে না? নাই আছে। এই উত্তরটুকু দেন, বাস আমি আপনাকে অনুরোধ করব না। এখন ভারতবর্ষে একটা নতুন আইন হয়েছে, নতুন আইন, এটা বুঝার জন্য বানিয়ে বলছি, আবার কালকে খুঁজিয়েন না যে আইনটা কি আছে, এটা বুঝার জন্য বলছি। যার ইচ্ছা সে প্রধানমন্ত্রী হতে পারে, যার ইচ্ছা, মূর্খ হও, চাওয়ালা হও, চৌকিদার হও, যে ইচ্ছা সেই প্রধানমন্ত্রী হতে পারে। আগেই বুঝে এটা বানিয়ে বলছি, কিন্তু এখন চৌকিদার হোক চাওয়ালা, চাওয়ালাও চৌকিদার, যেই হোক প্রধানমন্ত্রী আছে, আছে না? নাই আছে। এটা নতুন আইন হয়েছে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি জানেন? প্রধানমন্ত্রী হবে 5 বছর থাকবে। ক বছর বলেন একবার? 5 বছর যখন শেষ হয়ে যাবে ওই প্রধানমন্ত্রীকে একটা প্লেনে করে আন্দামান জঙ্গলে ফেলে দেওয়া হবে। ওই প্রধানমন্ত্রীকে বাঘে খাবে। কে খাবে? যার ইচ্ছা সে প্রধানমন্ত্রী হতে পারে। এবার বল, কে প্রধানমন্ত্রী হবে? আচ্ছা বলেন, কে প্রধানমন্ত্রী হবে? আপনারা কে হবেন জি? এবার শুনেন, একটা লোক আর চাকরকে নিয়ে গেছে কলকাতাতে, যে দেখছে একটা লোককে মালা দিয়েছে, ফুল দিয়েছে, ওকে উটের উপরে উঠিয়েছে, ড্যান্স করছে, নাচছে, কিন্তু যাকে মালা দিয়েছে উটের উপরে ও খালি কাঁদছে, ও খালি কাঁদছে, সবাই লাচছে। তো চাকরটা বলছে যে কাকা, সবাই হাসছে আর ওর গলায় মালা আছে, ও ফের কাঁদছে কেন? তখন কাকা বলছে, এই খাপা, ই হলো ওই প্রধানমন্ত্রী যার আজকে 5 বছর শেষ। এবার কোথায় যাবে বলেন তো? আন্দামান, বাঘে খাবে। তাহলে ও হাসবে না কানবে? বাকি সবাই হাসছে, ওর জানে শান্তি নেই। তখন এই দৃশ্যটা দেখার পর চাকর এবার হাসতে হাসতে বলছে, চাচা, কাকা, আমিও প্রধানমন্ত্রী হব, আমিও প্রধানমন্ত্রী, আপনারা প্রধানমন্ত্রী হবেন? তখন কাকা বলছে, এই দৃশ্যটা দেখে তোর ভয় লাগছে না? বলছে, না কাকা, আমি প্রধানমন্ত্রী হব, আপনি একটু চেষ্টা করেন আমাকে প্রধানমন্ত্রী বানান। সে আমাকে বাঘে খায়, যেই খাক, আমি প্রধানমন্ত্রী হবে, এটা আমার শখ। কাকা বলছে, এই দৃশ্য দেখেও তোর জ্ঞান হলো না? না হব, ঠিক আছে। ওকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হলো। আবার বলছে এটা গল্প। এখন কে প্রধানমন্ত্রী হয়েছে একবার বলে? চাকর প্রধানমন্ত্রী হয়েছে, এরা বুঝতে পারে না। ও যখন প্রধানমন্ত্রী হয়েছে, প্রথম বছর পার্লামেন্টে বিল পাস করছে কি জানেন? আমার দেশের যত জিসিপি, যত ক্রেন, যত গাছ কাটা মেশিন, সবগুলো আন্দামান জঙ্গলে পাঠিয়ে দাও। এটা প্রথম বছর বিল পাস করছে।
বুঝতে পারছেন? যত ক্রেন, জিসিপি, গাছ কাটা মেশিন যত যা আছে, আন্দামান জঙ্গলে যে একদম পরিষ্কার করে জঙ্গল কাটতে লেগে গেছে, 1 বছরে জঙ্গল কেটে পরিষ্কার করে দিয়েছে। ও কি বলছেন, বোকা আছে ও খুব চালাক। পরের বছর বিল পাস করছে ভারতবর্ষে যত ট্যালেন্টেড ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, ওদেরকে আন্দামান জঙ্গলে ওই জায়গাতে পাঠাও, বড় বড় ফ্যাক্টরি হবে, বিল্ডিং হবে। তারপরে বছর ভালো ভালো ছেলেগুলো যে আন্দামান জঙ্গলকে বড় বড় শহর বানিয়ে দিয়েছে। এবার বলেন 5 বছর শেষ হয়ে গেছে, আচ্ছা বলেন সবাই কানবে, ও কিন্তু হাসবে। হাসবে না? নাই জোরে বলেন। ও আর কানবে যে? ও তো জানে যে আমি মাল তৈরি করে নিয়েছি, আমাকে ফেলবে। এবার ও এইখান থেকে যাওয়ার আগেই রেডি করেছে। এতক্ষণ যে কথাগুলো বললাম এখনো বুঝতে পারেন, এবার বলছি। আমরা হলাম ওই 5 বছরের প্রধানমন্ত্রী, আমরা 5 বছরের প্রধানমন্ত্রী। যেতে হবে হয় জান্নাত, না হলে জাহান্নাম। এবার যেদিন আমরা মরব, যদি আমরা ভালো কাজ করে মারা যাই, দুনিয়াতে নামাজ পড়ি, আল্লাহ মানি, মসজিদ ভালোবাসি, মসজিদে দান করি, রাসূলকে ভালোবাসি, তাহলে দুনিয়া থেকে জাহান্নামকে কেটে দিয়ে দিলাম। যেদিন মরে যাব সেদিন কোনো টেনশন থাকবে না। আর যদি দুনিয়াকে আমরা ভোগ বিলাসিতায় কাটিয়ে পার করে দিই, মরার পর আন্দামান জঙ্গল জাহান্নাম যেতে হবে। এজন্য যারা বুদ্ধিমান, যারা ভালো মানুষ হবে, এই দুনিয়া থেকে জাহান্নামকে কেটে পরিষ্কার করতে হবে। আমল করে গুনাহ থেকে বেঁচে বেঁচে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই দুনিয়াটা হলো 5 বছরের প্রধানমন্ত্রীর জায়গাটা। আল্লাহর কোরআন বললেন, আল্লাহর কোরআন বলছেন, শুনে নাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না মানে নিশ্চয়, লাযীনা মানে যে বাজারা, ক্বালু মানে বলা, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা বলে, ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথা যারা বলে, সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থাকে, এই কথার উপরে যারা ইস্তিকামাত থাকে, আল্লাহর কোরআন বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যেদিন তুমি মরে যাবে সেদিন মালাকুল মউত আসবে, তোমার কাছে ফেরেশতা আসবে, এসে কি বলবে, ও মুসলমান, তুমি যদি আল্লাহ কি আল্লাহ বলে দুনিয়াতে মানো, মৃত্যুর সময় ফেরেশতা এসে কি বলবে, আল্লাহ তাখাফু, তুমি ভয় খেও না, তুমি ভয় খেও না, তুমি ডরায়ও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। অতএব মুমিন যখন মারা যাবে, ফেরেশতারা আপনাকে সুসংবাদ দিবে, আর বেঈমান যারা হবে তাদের কঠিন ভাবে মৃত্যু দেওয়া হবে। ওই মৃত্যু থেকে আমরা কেউ পালাতে পারবো না। চলে গেলে তো সবাই চলে যেতে পারবেন, আমরাও চলে যাব। দেখতে 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 মাঠটা খালি হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে, 10:30, 11টা স্টেজে আপনারা যেটি মানুষ আছেন ভাই, এখন আধা ঘন্টা টাইম আপনারা বসেন, আধা ঘন্টা টাইম বেশি নয়, আধা ঘন্টা টাইম ইনশাল্লাহ বলেন একবার, বেশি না, আধা ঘন্টা 30 মিনিট টাইম আপনি বসবেন। তারপরে আমি দোয়া করব, আমি একটু আমিন বলবেন, চলে যাবেন। কাউকে কেউ ধরে রাখতে পারবে না, দুনিয়াটা থেমে থাকবে না, কারোর জন্য থেমে থাকবে না। তাই আমরা একটু টাইম বসতে চাই। আরেকবার জোরে বলুন ইনশাআল্লাহ। এই কথাটা তাহলে বুঝেন, তাহলে আল্লাহকে আল্লাহ বলে মানবো তো মরণ আসান হবে। আর একটা কথা আপনাকে বলি, আল্লাহর নবীর কাছে একজন আনসার সাহাবী এসে বলছেন, আনসার সাহাবী এসে বলছেন, সবচাইতে উত্তম মুমিন কে? নবী আপনি বলুন। আপনারা কেউ জানেন উত্তম মুমিন কে? জানেন উত্তম মুমিন কাকে বলা হয়? জানেন না? নবী বললেন, যার চরিত্র ভালো, যার ক্যারেক্টার ভালো,
ও হলো উত্তম মুমিন। একবার বলুন সুবহানাল্লাহ। এরপরে লোকটা আনসারী সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে? বুদ্ধিমান মানে বুদ্ধিমুক্ত যার বেশি ভালো মুমিনদের ভিতর সে কে? নবী বললেন যে মরণকে স্মরণ করে, যে মরণকে স্মরণ করে দুনিয়ায় চলে, ও হলো বুদ্ধিমান মুমিন। আজকে আপনাদেরকে এই কথাটার উপরে আমি দুটি হাত ধরে বলতে চাই, দুটি পা ধরে বলতে চাই, আমাদের মৃত্যু কিভাবে হবে, কখন হবে, কোথায় হবে, আমরা কি কেউ জানি? বলে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। অনেক মানুষ বলছে মুলি সাহেব তুমি নামাজ পড়ো, আরে স্যার সামনে শুক্রবার থেকে মরবো। আচ্ছা সামনে শুক্রবার থেকে নামাজ পড়বো। আচ্ছা সামনে শুক্রবার থেকে যে নামাজ পড়বে বলছে, ও কি জানে সামনে শুক্রবার পাবে? এর কোনো গ্যারান্টি আছে? আপনাদের এই মুর্শিদাবাদে রানীতলা থানা তেতুলিয়া গ্রামে আমি জালসা করছিলাম। আমার দিকে দেখেন, কয়েক বছর হয়ে গেছে, রাত 1টার পরে জাহান্নামের বয়ান চলছে। হঠাৎ করে মেয়ে ছেলের ভিতরে কান্নাকাটি শুরু হয়ে গেল। আজীব ব্যাপার, এত রাতে কাঁদছে, পরিবেশ শান্ত ছিল, কাঁদতে লেগে গেল। কমিটির ছেলেরা যাও, যে দেখলাম ওই মৃত্যুর কথা বলছিলাম, জাহান্নামের কথা বলছিলাম, একজন বুড়ি মেয়ে ওই স্টেজে প্যান্ডেলে জালসা শুনতে শুনতে আল্লাহর ডাকে সারা দিয়ে মারা গেছে। কি বুঝলেন? মৃত্যু কিভাবে হবে, কোথায় হবে? এই ঘটনাটা রানীতলা তেতুলিয়া থানা গ্রামের আশপাশে কোথাও একটা জালসাতে হয়েছিল। কিভাবে মৃত্যু হবে কেউ আমরা জানি না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, বুদ্ধিমান মুমিন তো সেই যে মৃত্যুর জন্য ভাবে, মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুকে স্মরণ করে যদি আমরা দুনিয়া করি, আমাদের জীবনে কোনো পাপ হবে না, আমাদের দ্বারা কোনো গুনাহ হতে পারে না। এই জন্য সর্ব অবস্থায় আমরা মৃত্যুকে স্মরণ করব। বলুন একবার ইনশাআল্লাহ। একটা উদাহরণ দিয়ে একটা আয়াত বলতে চাই, একটু ধৈর্য ধরেন, আয়াতটা শুনুন। আপনাদের স্টেশনের নাম কি? মণিগ্রাম, এই কাছেই তেলে নাকি মণিগ্রাম। এই গ্রামে 3টা ছেলে চুক্তি করেছে, এদিকে দেখেন, দেখেন বহরমপুর যাব। কোথায় যাবে বলেন? বহরমপুর মনে করেন যাব। 3 বন্ধু চিন্তা করেছে, তো বলছে কখন যাবি রে? বলছে মণিগ্রামে একদম সকাল 5টার সময় একটা লোকাল ট্রেন আছে, উঠেতে চাপ। ঠিক আছে, তাই হলো। বন্ধু বান্ধবের মধ্যে কিছু কিছু ছেলে পেলে খুব ঢিলা 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 আছে না? নাই অলস বন্ধু নাই আপনাদের এখানে আছে না? এই 3 জনের মধ্যে একজন আছে খুব ঢিলা। তো 2 বন্ধু স্টেশনে চলে এসেছে 5টার সময় ট্রেন, আর এক বন্ধু আসে না। তো ওর লিগে কি ট্রেন থেমে থাকবে বলেন? ট্রেন চলে এসে আর 2 জন বলছে, ও শালা মানুষ হলো না ভাই, বন্ধু বান্ধব তো, ও শালা ঢিলা ঢিলাই থেকে গেল। এখন 2 বন্ধু খুব গাইল টাইল দিয়ে ওরা স্টেশনে ট্রেনে চেপে গেল, আর ও আসতেই পারলো না। এবার ট্রেন ছেড়ে দিয়ে চলে গেছে। এমন সময় 3 নাম্বার ঢিলা মালটা স্টেশনে এসছে। তো চা দোকানি কি বলছে, ভাই কি খবর? বলছে ট্রেন চলে গেল। বলে ওরা 2 জন এসেছিল। বলে এসেছিল মানে তোর ব্যাপারে অনেক কথা বলছিল, তুই মানুষ হবি না, ঢিলে চেয়ে গেলি। বেশ ও চিন্তিত, আর ওরা 2 জন খালি বকতে বকতে লোকাল ট্রেনে যাচ্ছে। এমন সময় মণিগ্রাম স্টেশনের লোকাল এলান হচ্ছে যে এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস অথবা কামরূপ সুপারফাস্ট এক্সপ্রেস ঢুকছে লেটে, তাই এখানে দাঁড়াবে সিঙ্গেল ফ্লাইট। আচ্ছা বলেন, কামরূপ তো খাগড়া যাবে না? যাবে না? যাবে। তখন মনে মনে ভাবছি, যা তোরা লোকালে যাবি, এবার আমি এক্সপ্রেসে যাব। এখনো বিসমিল্লাহ বলে এক্সপ্রেস কামরূপ সুপারফাস্টে ঢুকে গেছে, জেনারেল ডাব্বাতে বসেছে। এখন আপনারা বলেন, আগে লোকাল ট্রেন খাগড়া যাবে না আগে এক্সপ্রেসটা যাবে? এই লোকাল ট্রেনটাকে কোন একটা মাঠে দাঁড় করে রেখে দিয়েছে, আরে খ্যাপাকে বলছে যা তুই এক্সপ্রেস ট্রেন তো আগে যা। এই তো বাবু হয়ে একদম হাসতে হাসতে খাগড়াঘাট 2 নম্বর প্ল্যাটফর্মে বসে আছে, আর এরা 2 জন 3 ঘন্টা পরে ঢুকছে খাগড়াঘাট। এরা যখন লোকাল ট্রেনটা খাগড়াতে ঢুকেছে, নামছে, তখন আবার গাইল দিতে শুরু করছে, শালা মানুষ হলো না ভাই। খানিক আগে যে দেখছে যে বাবু হয়ে এরকম, তুই কি করে এলি? তুই তো ট্রেনই পাস করছিস, তুই কি করে এলি? তখন কি বলছে দেখেন, তোরা এসেছিস লোকাল, তোরা এসেছিস কোন গাড়িতে? আর আমি এসেছি এক্সপ্রেস গাড়িতে।
ঘটনাটা কেন বললাম? পৃথিবীর মানুষ বাস করে লোকাল গাড়িতে, আর মালাকুল মউত বাস করে এক্সপ্রেস গাড়িতে। তুমি যতই ছোট দুনিয়ার পেছনে, যতই দুনিয়া করে এক্সপ্রেস গাড়িতে, লোকাল গাড়িতে চেপে আছো, একদিন মালাকুল মউত তোমার কাছে এক্সপ্রেসের হাইওয়ের মতন করে সামনে এসে দাঁড়াবে। অতএব মালাকুল মউত আসার আগে হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহ বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। বিচারের দিনকে স্মরণ করে দুনিয়া গড়, বিচারের দিনটাকে যদি তোমরা মিথ্যা মনে করো, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওই মরণকে স্মরণ না করে মৃত্যুর পরের জিন্দেগিকে যদি তোমরা মিথ্যা মনে করো, তাহলে শুনে নাও কি হবে, টেনে হিচড়ে তোমাদের জাহান্নাম দেবে। এজন্য আল্লাহ কোরআনে এই কথাই বলেছিলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যু নামে গাড়িতে চেপে আল্লাহর সামনে তোমাদের দাঁড় হতে হবে। আল্লাহ সূরা গাসিয়ার শেষের আয়াতে বলছে, শুনে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছে তোদের আসতেই হবে, হিসাব তোদের দিতেই হবে। হে মানুষ, তুমি পালাবে কোথায় বলো? হে মানুষ, তুমি ভাগবে কোথায় বলো? পালাবার কোনো রাস্তা নাই, ভাগবার কোনো রাস্তা নাই। অতএব মরণ অতি সত্য, একদিন তোমাকে মরণ ধরবে। অতএব মরণের জন্য তৈরি হয়ে যা। আল্লাহ বলছেন, এবার বলেন, মৃত্যু কবার? একবার না? মৃত্যু কবার বলেন? একবার। দু বন্ধুতে ঝগড়া করতে করতে যাবে, দেখছি শালা তোকে মরতে তো একদিন হবে। কথাটা ভুল, মরণ একবার নয়, দুবার। কোরআনের ভাষায় মৃত্যু কবার? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, একটা বলছি না? মৃত্যু দুইবার, জীবিত দুইবার। কোরআন বলছে, তোরা ছিলি মৃত, তোদেরকে জীবিত করা হয়েছে, আবার মৃত্যু দেবেন, আবার আল্লাহ জীবিত করবেন। মৃত্যু দুইবার, জীবিত দুইবার। এই রঙ্গলীলার দুনিয়াতে এরকম করলেন কেন? আল্লাহ শেষ পয়েন্টটা বলছেন, শুনে নাও, আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়াতে এই সিস্টেমটা কেন? আমালের জন্য, যে কে কতটুকু আমল করতে পারে। দুনিয়াটা হলো আমলের ঘর, দুনিয়াটা আমলের জায়গা। এখানে আমালের এটা যে রেডি করে না। মৃত্যু কষ্ট হবে না, মৃত্যু কষ্ট হবে না। মৃত্যুর কয়েকটি ভাগ আছে। এই কথাটা বলে যেটি মানুষ চলে গেছেন চলে যান, আমার কাছে এখন আপনারাই আমার সাথী, তাই আমি আপনাদেরকে আধা ঘন্টা টাইম বলেছি। আমার মা যারা আছেন, বোন আছেন, তারাও শুনেন। কিছু কিছু মৃত্যু চাওয়া সুন্নত এবং জায়েজ, আর কিছু কিছু মৃত্যু চাওয়া হলো হারাম। এই দুটি পয়েন্ট শুনে নেন। একটা লোক বিষ পান করেছে, একটা লোক ছুরি দিয়ে পেটে আঘাত করেছে, একটা লোক ফাঁসি দিয়ে ঝুলেছে। এরকম মৃত্যু আপনাদের এলাকাতেও ঘটে। আল্লাহ রাসূল, যে লোকটা পেটে ছুরি দিয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে আগুনটাকে জাহান্নামে পোড়ানো হবে, ছুরিটাকে জাহান্নামে পোড়ানো হবে। পোড়ানোর পর ওই আগুনের ছুরিটা তার হাতে দেওয়া হবে, আর বলা হবে, তুই তোর নিজের পেটে তুই মার। ও নিজের পেটে ও মারতেই থাকবে। কে? যে নিজে গলা কেটেছিল, পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছিল, নিজের হাতে পেটে ছুরি ভরতেই থাকবে। যে লোকটা নদীতে লাফিয়ে মরেছিল, এইরকম নিজে জান দিয়েছিল, আল্লাহর নবী বলছে জাহান্নামে আগুনের পাহাড়ে উঠানো হবে, আবার সেখান থেকে তাকে ঠেলে ফেলা হবে, আবার তাকে উপরে উঠানো হবে। এইভাবে সে সুসাইড যেভাবে করেছিল, ওইভাবে সে মরতেই থাকবে, জাহান্নামে সেই শাস্তিগুলো পেতেই থাকবে। এই জন্য পৃথিবীর মানব মৃত্যু চাইতে হবে না, নিজের জান নিজে কবজ করতে হবে না, অর্থাৎ নিজে সুসাইড করা যাবে না, এটা হারাম। কিন্তু
একটা মৃত্যু হলো সুন্নাত, একটা মৃত্যু চাইতে হবে, সেটা হলো শহীদের মৃত্যু। আল্লাহর নবীর সাহাবীরা হযরত ওমর মৃত্যু চেয়েছিলেন, শাহাদাতের মৃত্যু। সাহাবীরা শাহাদাতের মৃত্যু কামনা করতেন, আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও, কারণ ইন্নালিল মাউত লা সাকারাতুন, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় জটিল, কিন্তু যারা ভালো মৃত্যু হবে, শাহাদাতের মৃত্যু হবে, বলে কলসিতে পানি আছে, কলসিটা উল্টিয়ে দিলে যেমন সহজে পানিটা বের হয়ে যায়, যারা শাহাদাতের মৃত্যু বরণ করে, ভালো মৃত্যু বরণ করে, ওদের জানটা এত সহজে বেরিয়ে যাবে, এত ভালোভাবে বেরিয়ে যাবে, ওদের কোনো কষ্ট হবে না। তাহলে শাহাদাতের মৃত্যু চাইবেন। শাহাদাতের মৃত্যু মানে হলো কয়েক রকম আছে। শাহাদাতের মৃত্যু কাকে বলা হয়? এক নম্বর হলো ইসলামকে বাঁচাবার জন্য যদি জিহাদে যে মারা যায়, নিহত হয়ে যায়, তাকে শহীদ বলা হয়। পেটের বড় রোগ, পেটের ভিতরে বিশাল বড় রোগ, এই রোগ নিয়ে পেটের ব্যথায় যদি কেউ মারা যায়, এই লোকটাকে শহীদ বলা হয়। মৃত্যু হবে আসান হবে, কবরে কোনো আযাব হবে না, কবরে কোনো হিসাব হবে না, আর আপনার কিনা কিয়ামতের দিন হিসাব হবে না। লা হিসাবা ওয়ালা আযাবা, বিনা বিচার বিনা আযাবে জান্নাতে চলে যাবে। তাহলে এক নাম্বার আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য যারা মারা যায় তাদের শহীদ বলা হয়। এইজন্য দোয়া করবেন, আল্লাহ তুমি শহীদের মৃত্যু দাও, আল্লাহ শহীদের মৃত্যু দাও। দ্বিতীয় নম্বর, পেটের রোগ নিয়ে যদি ব্যথায় কেউ মারা যায়। তিন নম্বর, দেওয়ালে চাপা পড়ে মারা গেলে শহীদের মর্যাদা পাওয়া যায়, এই মৃত্যু হলে আল্লাহ সহজ ভাবে মৃত্যু দেবে। চার নম্বর শুনে নাও, আগুনে পুড়ে মারা গেলে, অ্যাক্সিডেন্টে মারা গেলে, আপনার কিনে এগুলো মৃত্যু যদি করা হয়, শহীদ বলে তাকে গণ্য করা হবে। এরপরে মেয়েদেরকে বলা হচ্ছে, কোন মা বাচ্চা প্রসবের সময়, ডেলিভারির সময় যদি মারা যায়, প্রসব বেদনা, প্রসব ব্যথা বেদনায় যদি কোনো বোন মারা যায়, নবী বলেন ফাহুয়া শাহীদাতুন, ওই মেয়েটাকে শহীদের মৃত্যু বলা হবে। এই মেয়েগুলোর, এই লোকগুলোর মৃত্যু আসান হবে। এই জন্য মুসলমান, মৃত্যু কামনা করা হারাম, শুধু শহীদের মৃত্যু কামনা করা যায়। আল্লাহ তুমি আমাকে শহীদ বলে কবুল করে নাও, আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দাও, তাহলে তোমরা অল্প কষ্টে, বিনা কষ্টে তোমাদের মৃত্যু হবে। অন্যথায় মৃত্যু অনেক কঠিন, ওই মৃত্যুর আযাব থেকে আপনি আমি বাঁচতে পারবো না। বোরের গাছ বুঝেন? বোরের গাছ, কুলের গাছ, কাঁটা আছে। একটা কুলের গাছে যদি একটা মশারিকে লেপটিয়ে দেন বা সুতুর কাপড়কে লিপটিয়ে দিয়ে যদি গাছ মশারিটা টানেন, কত কষ্ট হবে। মশারিটা ছিঁড়ে ছিঁড়ে বার হবে, কেটে কেটে বার হবে। মুহাদ্দিসগণ বলছেন মৃত্যু কঠিন। মৃত্যু কাকে বলা হয়? বোরের গাছে যেমন একটা সুতির কাপড়কে লিপটিয়ে টানলে ছিঁড়ে বের হয়, ওই কাফের বেঈমানদের মৃত্যু হবে ওই রকম কষ্ট করে। মুমিনদের, শহীদদের মৃত্যু হবে কলসি উল্টিয়ে দিলে পানি যেমন সহজে বেরিয়ে যায়, মুমিন মৃত্যু হবে এই রকম সহজ ভাবে। এজন্য শহীদের মৃত্যু কামনা করা। হাজার ব্যস্ত আছেন, এই কথা শুনেন। সরাসরি নিজের চোখে কাউকে মরতে দেখেছেন? দেখেছেন বলেন? মরতে দেখেননি? দেখেন, শুনে আমি দেখেছি। যখন মরে যায় দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ভেতর থেকে একটা আওয়াজ বার হয়, কি গড় গড় করে আওয়াজ বের হয়, এবং মুখ দিয়ে ফেনা বার হয়, পেশাব হয়ে যাবে, পায়খানা হয়ে যাবে। ডাক্তাররা ভালো জানে। দেখবেন সাহাবী আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাচ্ছেন, ঘটনা দেখেন। আবু বকর এসেছেন, ইবনে মাসউদ এসেছেন। তো আমর বিন আস 2-4-10 কিলোমিটারে যখন কেউ অসুস্থ হয়ে থাকতো মরার আগে, আমর বিন আস যে জিজ্ঞাসা করতো, ওই 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 ও ভাই তোমাকে কেমন লাগছে, বলো বলো বলো, মৃত্যুর জ্বালাটা কেমন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন। আমর বিন আস তুমি জিজ্ঞাসা করতেন মানুষকে, এ ভাই কেমন লাগছে, বলো বলো, মৃত্যুর যন্ত্রণাটা কেমন তুমি বলো। কেউ তাকে বলতে পারতো না, কেউ বলে। কিন্তু একদিন মালাকুল মউত ওর কাছেও আসবে, আসবে না? হঠাৎ করে আমর বিন আস কাঁদছে, মৃত্যুর জ্বালা, মৃত্যুর যন্ত্রণা বুঝতে পারছে, কাঁদছে। তখন কেন? আমি কত মানুষকে বলেছিলাম মৃত্যু কেমন লাগছে, বন্ধু তোমরা বলো। কেউ বলতে পারে না। আমি আজকে নিজেই বুঝতে পারছি। কিছুক্ষণ পর আবু বকর এলেন, এবার কেউ কেউ বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ এলেন, এসে বলছেন, এই 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 আমর বিন আস তুমি কেমন লাগছে তুমি বলো। আমর বিন আস শুনতে পাচ্ছে কম, দেখতে পাচ্ছে কম, কথা বলতে পারে না, ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, এরকম কার কার আওয়াজ করছে।